আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এই যে দেখুন পুরনো ফার্নিচার, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেবের বাসার ফার্নিচার। এটা হচ্ছে খাট, এই যে ঘষার কাজ পরিচালনা শুরু করছে। এটা হচ্ছে পুরানো, অনেক পুরানো, প্রায় 10 বছর আগেকার ফার্নিচার। বার্নিশ করা ছিল, এখন আবার নতুন করে বার্নিশ করব। পরবর্তীতে আপনারা দেখতে থাকুন যে বার্নিশ করার পরে খাটটি কেমন দেখা যায়। সবাই সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন ঘষা চলতেছে, খুব মর্মান্তিক ঘষা চলতেছে, ভালোভাবে ঘষতেছি ইনশাল্লাহ। এই ঘষার পরে হচ্ছে আমরা চাষ টানা শুরু করব। এটা অনেক আগেকার ফার্নিচার, তো এই জন্য একটু ঘষা খুব ভালো করে দিতে হইতেছে। অনেক ময়লা পড়ে গেছে, কালো কালো ময়লা পড়ে গেছিলো। হয়তো প্রথম ভিডিওতে আপনারা দেখাইতে পারেনি, প্রথম যে অবস্থা ছিল খুব ভয়াবহ অবস্থা ছিল। এটা হচ্ছে ঘষার শেষের দিক, তবে চাষপোষ দিব। চাষপোষ দেওয়ার পরে নগদে গিলেস আসবে, এই সামনে ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন। এখন ঝাড়ার কাজ পরিচালনা হইতেছে। ময়লা, ভিতরে যত ময়লা আছে সমস্ত ময়লা ভালো করে বের করে তারপর হচ্ছে আমরা চাষ টানবো। চাষ টানার পরে হচ্ছে গেলেস আনবো রোদ্রে, হালকা রোদ্রে চাষ টানতে টানতে গেলেস আনার পরে হচ্ছে আমরা ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ময়লা পরিষ্কার করতেছে খুব ভালো করে আমার হেল্পার। আমি যত কাজ করি সমস্ত কাজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউবে যে ফরিদপুরের রং মিস্ত্রি লিখে সার্চ দিলেই চলে আসবে প্রথমে আমার আইডিটা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যায় সর্বপ্রথম। এই যে আমাদের কাজ পরিচালনা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে চাষ, আগে চাষ ঝাড়া মোছা শেষে এখন চাষ টানতেছি। দেখুন নগদেই গেলেস আসতে শুরু করেছে। চাষ টানা এটা হালকা রোদ লাগে, রোদ ছাড়া আসলে চাষ বার্নিশ করা অসম্ভব, কারণ রোদ থাকলে বার্নিশটা খুব সুন্দর হয় এবং কি টিকসই হয়। এই জিনিসটা খুব তাড়াতাড়ি খায় কাটে। এটা হচ্ছে স্পিরিট জাতীয় স্পিরিটই। রোদ হলে গেলেসটাও সুন্দর হয় এবং কি কাজটাও তাড়াতাড়ি হয়, লাস্টিং হয়, সব দিক দিয়ে ভালো। এটা মূলত রোদেরই কাজ, রোদ ছাড়া এই কাজ সম্ভব না। যাই হোক, সবাই দোয়া করবেন ফরিদপুরের রং মিস্ত্রির জন্য। এটা হাবিবুর রহমান হাবিব সাহেবের বাসার ফার্নিচার। আর একটি ওয়ার্ড্রোব আছে, এর পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওয়ার্ড্রোবও বার্নিশ করছি পুরনো। আর একটা কাজ আছে, আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আশা করি আমার যারা প্রিয় বন্ধুবান্ধব আছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, তারা একটু কমেন্ট করবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে আমার ফরিদপুরের রং মিস্ত্রি। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবেও যারা দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশেই থাকবেন। আমি এই খাট বার্নিশ, শুধু খাট বার্নিশ না, দেয়ালের একটি বিল্ডিংয়ে যাবতীয় যা রঙের কাজ দরকার, যাবতীয় সব একটা বিল্ডিংয়ে ঢোকার পরে যা কাজ করা দরকার, পাল্লা বার্নিশ, তারপর হচ্ছে গ্রিল, ওয়াল, সব কিছুই আল্লাহর রহমতে শিখছি। 9 বছরের অভিজ্ঞ মিস্ত্রি আমি। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আমি নিজে কন্ট্রাক্ট নিয়ে কাজ করি। তবে এই খাটটি আমি কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছি মাত্র 2500 টাকায়, রংপাতি সহ। মাত্র 2500 টাকায় কাজ করতেছি, রংপাতি সহ। রং আমার টাকা দিয়ে কিনা, সব কিছু উনি, শুধু 2500 টাকা আমাকে দিবে, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই। তবে আপনাদের দোয়াই, আল্লাহ তাআলার ভালোবাসার খুব কাজ কম বেশি পাই, কাজ করি। আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সবার সাথে সততাভাবে কাজ করতে পারি, ভালোভাবে একজনকে কাজ করে দিতে পারি, একজনের মন রক্ষা করে কাজ দিতে পারি। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কারফার কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা
চাষের পরে যে কারফা মারে, এই কারফার কাজ হচ্ছে এই চাষকে টিকসই করা, খাটকে অনেক মজবুত করা এবং কি বার্নিশটা যাতে অনেক টিকসই হয়, এটার কাজ হচ্ছে কারফার ধারায়। তাই কারফার কাজ আমাদের শেষ। কারফাই গ্লেজ তৈরি করে, এই গ্লেজটা কারফার গ্লেজটা অনেক দিন লাস্টিং করে, নষ্ট হয় না সহজে। আমাদের কাজ শেষ। এখন আমরা এই খাটটি তার যার এই যে সেটিং করে দেব, একদম সেটিং করে দেব, ঘরেই তার রুমেই সেট করে দেব। বার্নিশের পরে সেটিং শেষ করে দেব। তবে আমরা খালি বার্নিশ করি না, খাট সেটিংও করি। আপনাদের যদি প্রয়োজন হয় ফরিদপুরের রং মিস্ত্রিকে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।